তিনি বলেন মানব জাতির জন্য দুইটা ঈদ, আল্লাহর ফেরেশতাদের জন্যও দুইটা ঈদ। মানব জাতির দুইটা ঈদের নাম হলো, একটা ঈদের নাম হলো ঈদুল ফিতর, আর একটা ঈদের নাম হলো ঈদুল আজহা। আর ফেরেশতাদের জন্য দুইটা ঈদ, এই দুইটা ঈদের একটা ঈদের নাম হলো লাইলাতুল বারাআ, আর একটা ঈদের নাম হলো লাইলাতুল কদর। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার অমর গ্রন্থ গুনিয়াতুত তালিবিনের মধ্যে লেখেন, দিনের বেলা মানুষের জন্য দিনের বেলা আল্লাহ তাআলা ঈদ নির্ধারণ করেছেন। যেহেতু রাতের বেলা মানুষ ঘুমায়, এই জন্য তাদের জন্য ঈদ হলো দিনে। আর যেহেতু আল্লাহর ফেরেশতাদের কোনো ঘুম নাই, তাদের জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন দুইটা ঈদের ব্যবস্থা করেছেন রাতের বেলা। তাদের জন্য একটা ঈদের নাম হলো লাইলাতুল বারাআ, আর একটা ঈদের নাম হলো লাইলাতুল কদর। এই ফেরেশতাদের জন্য এই দুইটা রাত্রি হলো ঈদের মতো আনন্দিত। তারা এই দুই রাতে আনন্দিত হয়। ভাইয়ের আমার, শুধু তা না, এই রাতের গুরুত্ব এত বেশি। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, আমি আল্লাহর হাবিবকে নিয়ে ঘুমাইলাম, আমি ঘুম থেকে জাগ্রত হইয়া দেখি আল্লাহর হাবিব আমার পাশে নাই। আমি ভাবলাম হয়তো আমার কাছ থেকে অন্য কোনো বিবির কাছে চলে গেছেন। তাই আমি আমার হুজরা থেকে বের হইয়া আমি আল্লাহর হাবিবকে খুঁজতে লাগলাম। আমি খুঁজতে খুঁজতে গিয়া দেখি জান্নাতুল বাকিতে আল্লাহর হাবিব দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহর হাবিব আম্মা জান আয়েশাকে দেখে বলেন, আয়েশা গো, তুমি কেন রাতের বেলা বিছনা ছেড়ে তুমি এখানে চলে আসলা? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি ভেবেছিলাম আপনি কোথায় না কোথায় চলে গেলেন, হারিয়ে গেলেন, আমি ভয় পেয়েছিলাম। আল্লাহর রাসূল বলেন, আয়েশা, তুমি কি মনে করো আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপর অবিচার করবেন? অর্থাৎ তোমার ঘর ছেড়ে আমি অন্য কোনো বিবির ঘরে যাব, এটা তোমার উপর অবিচার করা হবে? ওগো আয়েশা, আমি নবী কোনোদিন অবিচার করতে পারি না। আল্লাহর রাসূল বলেন, রে আয়েশা শোনো, আজকে যে রাত্রি, সেই রাত্রিটা কোন রাত্রি তুমি কি জানো? আয়েশা বলেন, আল্লাহর নবী গো, আমি কিভাবে বলবো এটা কোন রাত্রি? আল্লাহর রাসূল বলেন, রে আয়েশা শোনো, এটা হলো ওই রাত্রি, এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনী। ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া, এই রাত্রিতে মহান আল্লাহ দুনিয়ার প্রথম আসমানে আসেন। আসে কি করে? ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শারি গনামি কালবিন। আল্লাহর রাসূল বলেন, বনু কালব গোত্রের যেই পরিমাণ বকরি আছে, ওই বকরিগুলোর শরীরে যেই পরিমাণ পশম আছে, এই পরিমাণ, এই সমপরিমাণ মানুষকে মহান আল্লাহ এই রাত্রিতে ক্ষমা করে দেয়। ভাইয়ার আমার, এই রাত্রির গুরুত্ব এত বেশি। শুধু তা না, সহিহ ইবনে হিব্বান 5666 নম্বর হাদিস, হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহর রাসূল বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনীতে মহান আল্লাহ বান্দাদের উপর বিশেষ রহমতের দৃষ্টি নিক্ষেপ করেন। ফায়াগফিরু লি জামিই খালকিহি, মহান আল্লাহ এই রাত্রিতে তার সকল বান্দাদেরকে ক্ষমা করে দেন। ইল্লা লি মুশরিকিন আও মুশাহিনিন, তবে যারা মুশরিক, যারা আল্লাহর সাথে দুনিয়ার কোনো দরগা অথবা দুনিয়ার কোনো দুর্গা, দুনিয়ার কাউকে আল্লাহর সাথে শরীক করে, এমন ব্যক্তিদেরকে আল্লাহ ক্ষমা করেন না। আরেক দল হলো মুশাহিন, যারা বিদ্বেষ পোষণ করে, একজন আরেকজনের সাথে বিদ্বেষ রাখে। এটা হলো সহিহ সনদে হাদিস। এই হাদিসটাতে একেবারে সহিহ, এই ব্যাপারে কোনো মতবাদ নাই।
এমনকি আহলে হাদিসের ইমাম হযরত আল্লামা নাসিরউদ্দিন আলবানী নাওয়ারাল্লাহু মারকাদাহু তিনিও উনার কিতাব সিলসিলাতুল আহাদিসিস সহিহা এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এই হাদিসটা সহিহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে লাইলাতুন নিসফি মিন শাবান এই রাত্রিতে মহান আল্লাহ সকলকে ক্ষমা করে দেন, এই কথাটা সহিহ, একবারে সহিহ সনদে বর্ণিত। এই কথা নাসিরউদ্দিন আলবানীও বলে। ভাইয়ের আমার, শুধু তা না, এই রাত্রিতে আল্লাহ কাদেরকে ক্ষমা করেন না? 1 নম্বর মুশরিক, 2 নম্বর হলো যারা মুসাহিন বিদ্বেষ পোষণকারী। আবার কোনো বর্ণনা মতে আছে যারা মা বাবার অবাধ্য সন্তান, এদেরকে আল্লাহ ক্ষমা করেন না। আরেক বর্ণনার মধ্যে আছেন যারা মদখোর, যারা গাঁজাখোর, যারা ইয়াবা, যারা বিভিন্ন ধরনের নেশা দ্রব্যে নিমজ্জিত, আল্লাহ এদেরকেও ক্ষমা করেন না। অথচ আমাদের এলাকায় সারা বাংলাদেশের প্রত্যেকটা গলিতে গলিতে ইয়াবা, বাবা এইগুলো বেচা বিক্রি হয় কিনা? আরো জোরে বলেন। নবীনগর হয় না, এটা তো নবীনগর, মানে নবীর নগর। নবীর আদর্শে সব চলে নাকি? নবীর আদর্শে চলে না? নাম হইল আতর আলী, কিন্তু গায়ের মধ্যে দুর্গন্ধে ভর্তি। জোরে কোন ঠিক কিনা? নাম দিয়ে কি হবে? নাম তো কামরুল ইসলাম। আমরা কই এমপি সাহেব আছেন না? কামরুল ইসলাম মানে কি? ইসলামের চন্দ্র। কাম কি করছে? ইসলামের চন্দ্রের কাম করছে সব মৌলবি রে, মিথ্যা মামলা দিয়ে। হ্যাঁ, নিজে আইনমন্ত্রী আছে, কথা বুঝছে? ওই যে ব্যারিস্টার শফিক আর এরা মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে কি পরিমাণ নির্যাতন করছে। এর নাম আবার কামরুল ইসলাম, মানে ইসলামের চন্দ্র, ইসলামের